দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কোন জ্যোতির্লিঙ্গের জপমন্ত্র আপনার রাশি অনুযায়ী বিশেষ ফলপ্রসূ সেটাই আমরা এই ভিডিওতে বলবো। এর সঙ্গে আমরা এও জানাবো ভিডিওর শেষে সপ্তাহের কোন দিন রাশি অনুযায়ী মহাদেবকে নির্দিষ্ট কী নিবেদন করলে অতি সহজেই মনস্কামনা পূর্ণ হতে পারে। আবার বলছি, এই ভিডিওর শেষে আমরা আপনাদেরকে জানাবো সপ্তাহের কোন দিন রাশি অনুযায়ী মহাদেবকে নির্দিষ্ট কী নিবেদন করলে অতি সহজেই মনস্কামনা পূর্ণ হতে পারে। তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তামিলনাড়ুর রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ খুবই ফলপ্রসূ। এরপর বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গুজরাটের সোমনাথ জ্যোতির্লিঙ্গ ফলপ্রসূ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গুজরাটের নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। কর্কট রাশির ক্ষেত্রে মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ। সিংহ রাশির ক্ষেত্রে ঝাড়খণ্ডের বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। কন্যা রাশির ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। তুলা রাশির ক্ষেত্রে মধ্যপ্রদেশের মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। বৃশ্চিক রাশির ক্ষেত্রে মহারাষ্ট্রের কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। ধনু রাশির ক্ষেত্রে উত্তরপ্রদেশের কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ। মকর রাশির ক্ষেত্রে মহারাষ্ট্রের ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। কুম্ভ রাশির ক্ষেত্রে উত্তরাখণ্ডের কেদারনাথ জ্যোতির্লিঙ্গ এবং সর্বশেষে মীন রাশির ক্ষেত্রে মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। এবার দেখে নেওয়া যাক রাশি অনুযায়ী সপ্তাহের কোন দিন কোন জ্যোতির্লিঙ্গের জপমন্ত্র আপনারা জপ করবেন এবং সপ্তাহের নির্দিষ্ট দিনগুলোতে রাশি অনুযায়ী মহাদেবকে কি অর্পণ করবেন। প্রথমেই মেষ রাশি। যেহেতু রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ আপনার আরাধ্য, সেক্ষেত্রে প্রতি মঙ্গলবার মহাদেবকে গঙ্গাজল, দুধ, লাল চন্দন বা লাল ফুল অর্পণ করা খুবই শুভ। আবার বলছি, মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ আরাধ্য দেবতা, সেক্ষেত্রে প্রতি মঙ্গলবার মহাদেবকে গঙ্গাজল, দুধ, লাল চন্দন বা লাল ফুল অর্পণ করা বিশেষ শুভ। জপমন্ত্র ওং রামেশ্বরায় নমঃ। বিশেষত রামেশ্বরম মন্দির শান্তি ও ভারসাম্যের প্রতীক। এরপর বৃষ রাশি। যেহেতু সোমনাথ জ্যোতির্লিঙ্গ আপনার আরাধ্য, সেক্ষেত্রে প্রতি শুক্রবার মহাদেবকে পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, গঙ্গাজল এবং চন্দন অর্পণ করা খুবই শুভ। আবার বলছি, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সোমনাথ জ্যোতির্লিঙ্গ আরাধ্য দেবতা, সেক্ষেত্রে প্রতি শুক্রবার মহাদেবকে পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, গঙ্গাজল এবং চন্দন অর্পণ করা খুবই শুভ। জপমন্ত্র ওং সোমনাথায় নমঃ। এই সোমনাথ মন্দিরের বিশেষত্ব হচ্ছে সোমনাথ মন্দির পৃথিবীর প্রথম জ্যোতির্লিঙ্গ। এরপর মিথুন রাশি। যেহেতু নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ আপনার আরাধ্য, সেক্ষেত্রে প্রতি বুধবার মহাদেবকে বেলপাতা, শমী পাতা এবং ধুতুরা ফুল অর্পণ করা খুবই শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ আরাধ্য, সেক্ষেত্রে প্রতি বুধবার মহাদেবকে বেলপাতা, শমী পাতা, ধুতুরা ফুল অর্পণ করা খুবই শুভ। জপমন্ত্র ওং নাগেশ্বরায় নমঃ। এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের বিশেষত্ব হচ্ছে নাগেশ্বর মন্দির অকাল মৃত্যু রোধ করে। এরপর কর্কট রাশি। যেহেতু ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ আপনার আরাধ্য, সেক্ষেত্রে প্রতি সোমবার দুধ বা ঘি দিয়ে অথবা দুধ ও ঘি দুটোই দিয়ে মহাদেবকে অভিষেক করুন এবং সাদা ফুল অর্পণ করুন। ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ কর্কট রাশির ক্ষেত্রে আরাধ্য দেবতা, প্রতি সোমবার দুধ বা ঘি দিয়ে মহাদেবকে অভিষেক করা এবং সাদা ফুল অর্পণ করা বিশেষ শুভ। জপমন্ত্র ওং ওঙ্কারেশ্বরায় নমঃ। এই ওঙ্কারেশ্বর মন্দিরটির বিশেষত্ব হচ্ছে এই ওঙ্কারেশ্বরের মন্দিরে মহাদেবের সঙ্গে ওং শব্দটি জড়িয়ে আছে এবং এই ওঙ্কারেশ্বর মন্দিরে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গের পুজো করলে সহজেই মা নর্মদা দেবীরও আশীর্বাদ পাওয়া যায় মহাদেবের সঙ্গে। এরপর সিংহ রাশি। যেহেতু বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ আপনার আরাধ্য, সেক্ষেত্রে প্রতি রবিবার মহাদেবকে চন্দন, গঙ্গাজল এবং রক্তচন্দন অর্পণ করা খুবই শুভ। আবার বলছি, সিংহ রাশি
আরাধ্য দেবতা হচ্ছে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। সেক্ষেত্রে প্রতি রবিবার মহাদেবকে চন্দন, গঙ্গাজল এবং রক্তচন্দন অর্পণ করা খুবই শুভ। জপমন্ত্র ওং বৈদ্যনাথায় নমঃ। বৈদ্যনাথ মন্দিরের বিশেষত্ব হচ্ছে বৈদ্যনাথ ধাম শারীরিক ও মানসিক কষ্ট দূর করে। এরপর কন্যা রাশি, যেহেতু মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ আপনার আরাধ্য, সেক্ষেত্রে প্রতি বুধবার মহাদেবকে বেলপাতা, শমীপাতা, চন্দন অর্পণ করা খুবই শুভ। আবার বলছি, কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ আরাধ্য দেবতা, সেক্ষেত্রে প্রতি বুধবার মহাদেবকে বেলপাতা, শমীপাতা, চন্দন অর্পণ করা খুবই শুভ। এছাড়াও অর্জুন গাছের ছাল খুবই শুভ কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে, কারণ মল্লিকার্জুনে অর্জুন গাছে থাকেন স্বয়ং মহাদেব এবং মল্লিকা পাতায় থাকেন দেবী পার্বতী। জপমন্ত্র ওং মল্লিকার্জুনায় নমঃ। মল্লিকার্জুন মন্দিরের বিশেষত্ব হচ্ছে শ্রীশৈলম, অর্থাৎ মল্লিকার্জুনে অবস্থিত এই মন্দির শক্তিপীঠও বটে এবং কথিত আছে এখানে পুজো দিলে বৈবাহিক জীবনে শান্তি আসে। এরপর তুলা রাশি, যেহেতু মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ আপনার আরাধ্য, সেক্ষেত্রে প্রতি শুক্রবার মহাদেবকে ভস্য, বেলপাতা এবং চন্দন অর্পণ করুন। আবার বলছি, তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ আরাধ্য, সেক্ষেত্রে প্রতি শুক্রবার মহাদেবকে ভস্য, বেলপাতা, চন্দন অর্পণ করা খুবই শুভ। জপমন্ত্র ওং মহাকালেশ্বরায় নমঃ। এই মহাকালেশ্বর মন্দিরের বিশেষত্ব হচ্ছে উজ্জয়িনীর এই মন্দিরটি একমাত্র দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ, যা ভস্য আরতি এবং আধ্যাত্মিক সাধনার জন্য বিখ্যাত, যা মৃত্যুচক্র থেকে মুক্তি দেয়। এরপর বৃশ্চিক রাশি, যেহেতু ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ আপনার আরাধ্য, সেক্ষেত্রে প্রতি মঙ্গলবার মহাদেবকে লাল ফুল, দুধ এবং বেলপাতা অর্পণ করা খুবই শুভ। আবার বলছি, বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ আরাধ্য, সেক্ষেত্রে প্রতি মঙ্গলবার মহাদেবকে লাল ফুল, দুধ এবং বেলপাতা অর্পণ করা খুবই শুভ। জপমন্ত্র ওং ঘৃষ্ণেশ্বরায় নমঃ। এই ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গের বিশেষত্ব হচ্ছে মহারাষ্ট্রের এই মন্দির কুসুমা নামক শিবভক্তের কাহিনীর সঙ্গে জড়িত, যা নিষ্ঠা ও বিশ্বাসের প্রতীক। এরপর ধনু রাশি, যেহেতু কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ আপনার আরাধ্য, সেক্ষেত্রে মহাদেবকে প্রতি বৃহস্পতিবার গঙ্গাজল, দুধ, বেলপাতা, চন্দন অর্পণ করা খুবই শুভ। আবার বলছি, ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ আরাধ্য, সেক্ষেত্রে প্রতি বৃহস্পতিবার মহাদেবকে গঙ্গাজল, দুধ, বেলপাতা, চন্দন অর্পণ করা ধনু রাশির ক্ষেত্রে খুবই শুভ। জপমন্ত্র ওং বিশ্বনাথায় নমঃ। বারাণসীর এই কাশী বিশ্বনাথ মন্দিরের বিশেষত্ব হচ্ছে এইখানেই জ্ঞান এবং মোক্ষতা অতি সহজেই পাওয়া যায়। এরপর মকর রাশি, যেহেতু ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ আপনার আরাধ্য, সেক্ষেত্রে প্রতি শনিবার মহাদেবকে দুধ, গঙ্গাজল এবং রুদ্রাক্ষ সহ অভিষেক করুন। আবার বলছি, মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ যেহেতু আরাধ্য, সেক্ষেত্রে প্রতি শনিবার মহাদেবকে দুধ, গঙ্গাজল, রুদ্রাক্ষ সহ অভিষেক করা খুবই শুভ। জপমন্ত্র ওং ভীমাশঙ্করায় নমঃ। এই ভীমাশঙ্কর মন্দিরে বিশেষত্ব হচ্ছে এই স্থানেই মহাদেব ত্রিপুরাসুরকে বধ করেন। এরপর কুম্ভ রাশি, যেহেতু কেদারনাথ জ্যোতির্লিঙ্গ আপনার আরাধ্য, সেক্ষেত্রে প্রতি শনিবার দুধ, ঘি, বেলপাতা, শমী ফুল অর্পণ করা কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে খুবই শুভ। আবার বলছি, কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কেদারনাথ জ্যোতির্লিঙ্গ আরাধ্য এবং সেক্ষেত্রে প্রতি শনিবার দুধ, ঘি, বেলপাতা, শমী ফুল অর্পণ করা মহাদেবকে খুবই শুভ। জপমন্ত্র ওং কেদারনাথায় নমঃ। এই কেদারনাথ মন্দিরের বিশেষত্ব হচ্ছে এই মন্দির আধ্যাত্মিক উন্নতির জন্য বিখ্যাত। এরপর সর্বশেষ যে রাশিটি আমরা বলবো সেটি হচ্ছে মীন রাশি। যেহেতু ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ আপনার আরাধ্য, সেক্ষেত্রে প্রতি বৃহস্পতিবার মহাদেবকে গঙ্গাজল, দুধ, চন্দন এবং বেলপাতা অর্পণ করা খুবই শুভ মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে।
আবার বলছি, মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ আরাধ্য, এবং সেক্ষেত্রে প্রতি বৃহস্পতিবার মহাদেবকে গঙ্গাজল, দুধ, চন্দন, বেলপাতা অর্পণ করা খুবই শুভ। জপমন্ত্র ওং ত্রম্বকেশ্বরায় নমঃ। এই ত্রম্বকেশ্বর মন্দিরের বিশেষত্ব হচ্ছে এই মন্দিরের কাছেই দক্ষিণের গঙ্গা গোদাবরীর উৎপত্তি, এবং এই মন্দিরেই কিন্তু কাল সর্পদোষ খণ্ডন হয়। এছাড়াও প্রতি সোমবার এবং শ্রাবণ মাসেও রাশি মিলিয়ে এইভাবেই আপনারা মহাদেবকে পুজো দিতে পারেন। এরকম নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত তথ্য জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে 7003292110।